দুনিয়ার মানুষ সোনা কাগজ দিয়া কিনে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কিনবে। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহ আশতারা, আমি কিনবো তোকে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো। শর্ত হইল তুই তোকে সোনা বানা। দুনিয়ার মানুষ কিনবে কাগজ দিয়া, আল্লাহ কিনবে সোনা দিয়া। সোনা স্বর্ণ দিয়া কিনবে, আল্লাহ স্বর্ণ দিয়া কিনবে না, জান্নাত দিয়া কিনবে। সুবহানাল্লাহ। জান্নাত তো চিনেই না, জান্নাত কি জিনিস। যদি জান্নাত চিনতো তাহলে ডাকা আলাদের কথা বলতেছি না আমি, এই সমস্ত আমার দেশের গ্রাম অঞ্চলের মানুষ সারা দিন আল্লাহ আল্লাহ করতে করতে দিন কাটাইতো। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় এক হাদিস সত্য হয়ে গেছে, এক হাদিস সত্য হয়ে গেছে। যাদের হাতের মুঠায় জান্নাত ছিল, জান্নাত, ওরা আজকে লাথি মাইরা জান্নাতকে দূরে সরাইয়া দিতেছে। এই মজমার হাতের মুঠায় জান্নাত, বিলকুল হাতের মুঠায় জান্নাত ছিল। এখানে একজনও নাই যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আছে নাকি? আছে দুই একজন। কোটি কোটি টাকা যদি আপনার ব্যাংক ব্যালেন্স না থাকে, আরে লাখ টাকাও মনে হয় ব্যাংকে কারো নাই। জান্নাত তো আপনার হাতের কাছে ছিল, সোনা বানাইলেই হতো। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। কোন জান্নাত? যার মাটি মুস্ক আর জাফরান দিয়া বানাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। আমি তো বলি, যুবকরা যদি জান্নাত চিনতো তাহলে ওর চুলের অবস্থা এরকম হতো না, ওর বেশভূষা এরকম হতো না, ওর চলাফেরা এরকম হতো না, ওর উঠা বসা এরকম হতো না, ওর পোশাক আশাক এরকম হতো না। তাইলে ওকে দেখলেই বোঝা যেত, যেমন হিরোইনচি দেখলেই বোঝা যায়। বাবার মুরিদ দেখলেই বোঝা যায়। বাবার মুরিদ বুঝেন? আবার পীরপুর মনে করেন না আপনারা। ইয়া বাহা, বাবার মুরিদ দেখলেই বোঝা যায়, ঠিক না? ডাইলকে খায় দেখলেই বোঝা যায়, ঠিক না? আবার মশারির ডেল মনে করেন না। ঠিক এই যুবকদেরকে দেখলেই বোঝা যেত ও জান্নাতি যুবক। কসম খোদার, ওরে দেখলেই বোঝা যেত ও জান্নাতি যুবক। যেমন বাবার মুরিদ দেখলেই বোঝা যায় বাবার মুরিদ, সারাদিন ডলতে থাকে, ঠিক না? এই যুবকও সারাদিন ডলতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই বাবার মুরিদ, বলে না, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাবো? এইখানে বসে জান্নাত দেখতে। আর দেখতে পারবে কিনা এটার প্রমাণ কিতাবে আছে। বহু যুবকের কাহিনী আছে যে এইখানে বসে জান্নাত দেখছে। হাজারো যুবকের কাহিনী আছে। তুমি সারাদিন গুগল টোকাইলে কোথায় পাবা? গুগলে এগুলা নাই। গুগলে কোনটা আছে এটাও আমি জানি, যেটা দেখা তোমরা সারাদিনে 2, 4, 10 বার খালি চুমা দাও, ঠিক না? কি সত্য তো? ল্যাংটা স্যাংটা নর্তকী সর্তকী গায়িকা সাইকা দেখা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দিয়া মজা লাগে। জিজ্ঞাসা করো, গুগলে এটাই আছে। গুগলে তুমি ওই যুবকের কাহিনী কোত্থেকে পাইবা যে এইখান থেকে বসে জান্নাত দেখতে থাকতো? খিজির আলাইহিস সালাম প্রমাণ করছে, তুই এত উপরে গেলি কি করে? দেখি তোকে বাজায়া। বলছে বল, পরিচয় না দিয়া বলছে বলতো আমি কে? বলছে খিজির বেশি বিরক্ত করিস না, একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দিব, একটা চিৎকার দিব খিজির কয়া, সারা দুনিয়া তোকে দেখতে চলে আসবে, আর পানি পড়া দিতে দিতে জান যাবে সব এখান থেকে। তো খিজির আলাইহিস সালাম বুঝা পেয়েছে, না যুবক ঠিক আছে,
নাহলে পরিচয় তো দেই না, ও আমারে চিনল কি করে? এরকম এক না, দুই না, তিন না, শত শত প্রমাণ কিতাবে লেখা আছে। শুধু যুবক না, যুবতীও আছে। শুধু পুরুষ না, নারীর কাহিনী আছে। নারী এইখান থেকে বসে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, যেটা বলতেছিলাম, বহু দূর হারায় গেলাম। নিজেকে সোনা বানান, আল্লাহ জান্নাত দিয়ে তুলবে। জান্নাত যার মাটি মুস্কার জাফরানের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। আল্লাহ কওলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা থাকবে। আল্লাহ সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ হবে, সিঙ্গার। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্য জান্নাতে 14 তারিখ 100 বার হবে ডেলি। 14 তারিখ বোঝো না? বোঝো না? বোঝে মনে হয়, ঠিক না? বাপ ধরছে এরকম যে বোঝেই না, ঠিক না? জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, দুনিয়ার মতো অডিও কল না। একটু পর পর কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। উড়া যাওয়ার জন্য বাইকও রাখা আছে, সুপার বাইক। দুনিয়ার মতো পেট্রোল আলা বাইক না, পেশাব পায়খানা করার বাইক না। গোরা তো পেশাবও করে, পায়খানাও করে। জান্নাতেরটা না পেশাব না পায়খানা। মন দিয়া চলবে, মন দিয়া, হাত দিয়া কিচ্ছু বলতে হবে না। ইয়ার কাবুর রাখি বয়সির চলবে আর চোখের পলকে যে নেমা যাবে। ওকে বলতেও হবে না কোথায় যাবে, ফোন ওর সাথে কানেক্টেড হয়ে যাবে। ও জানবে কোথার থেকে ফোন আসছে, চোখের পলকে ওইখানে নামায় দিবে। যায় তারপরে দেখবা কে তোমার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ কোরআনে এটাই বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জানোস না তোকে অবাক করার জন্য আমি কি বানায়া লুকায় রেখা দিছি। ডেলি ডেলি তোকে 100 বার একটা একটা বাইর করে দিব আর তোকে অবাক বানায়া দিব। এটা কি কবে বানায় রাখলো? ওই জান্নাত মিলবে। 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখ হালুর, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো। চিরদিনের জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। তারপরে দিবে 3 মজা, যা চাবে তা মিলবে। যা চাবে তা, যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, এখন মনে চায় অনেক কিছু, ঠিক না? হ্যাঁ, ব্যক্ত করতে গেলে জারুর বাড়ি দেয় কিনা, এই জন্য ব্যক্তই করে না, ঠিক না? মনে চায় না, মনে হয় বোঝে নাই। মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলেই হইতে পারে কি এর বাড়ি, কি এর বাড়ি। জারু চিনেন? জারু? হ্যাঁ, কি বলে? জারু বলে না পিছা বলে? আরে ওটা দিয়ে তো গরু পিটায়। ঘরে যে জারু দেয় না, ওটারে কি বলে? ব্যক্ত করতে গেলে জারুর বাড়ি দিবে, ঠিক না?
মন চায় কিন্তু ব্যক্ত করতে পারে না, কেননা ব্যক্ত করতে গেলেই জারু বাড়ি। জান্নাতে যেটা মনে চাবে ওটাই মিলবে, সুবহানাল্লাহ। যা মনে চাবে। দ্বিতীয় দ্বিতীয় মজা হলো তাতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। সুবহানাল্লাহ। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি চোখে তো লাগে, ঠিক না? কিন্তু যদি দেখা ফেললো তাকাইলাম, ঠিক না, তো জুতা না মারতে পারলেও তো পায়েরতে খুলা দেখায়, ঠিক না? আছে এইখানে অনেক চেহারা কয় অনেকবার জুতা দেখছে এই পর্যন্ত, না রাগ হয়ে গেল, ঠিক না? চেহারায় বলে অনেকজনই জুতা দেখছে এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে দ্বিতীয় মজা হলো যা চোখে লাগবে ওটাই কি, ওটাই মিলবে। কোরআন বলতেছে ওই জান্নাত দিবে। হায় হায়, এখানেরও আছে ছেলেরা শুধু নেটের ভিতরে ডাকার বুক দেখে, বুকের খাওয়া খালি দেখে, আর এইখানে বসে বসে আফসোস করে, ঠিক না? না মনে হয় দেখে না, দেখো না, দেখো না কয় আইটেম। আরে বলো না, শুধু দেখে আর আফসোসে 200 আইটেম পর্যন্ত আছে। আর জান্নাতের বুকে থাকবে 70,000 আইটেম। 70,000 আইটেম থাকবে, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। পেশাব না, পায়খানা লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতে পেশাব নেই, পায়খানা। বলবে খালি হবে কিভাবে? তো অ্যালকোহল দিয়া বুঝাইলে বোঝা যাবে। অ্যালকোহল খুলতে দেরি, অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। এক লোকমা খাবে, ভিতরে যাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে তো হা করবে না, অক্সিজেন লাগবে, আগেরটা হাওয়া হয়ে যাবে, এটা যাবে, আবার পরেরটা ঢুকাবে, তৃতীয় লোকমা ঢুকাবে, আবার হা করবে, হাওয়া হয়ে যাবে। এরকম ভাবে খাইতে 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 70,000 আইটেম খাবে, তারপরও পেট খালি থাকবে। মনে হয় অ্যালকোহল চিনেন না আপনারা, ঠিক না? চিনেন? এখানে নিয়ে আসেন বড় ড্রাম, দেখবেন খুলা, মুখ খুলতে দেরি 2 মিনিটে খালি, ওটা অক্সিজেন পাইলেই উড়ে যাবে। আপনিও যেটা ঢুকাইলেন, আবার দ্বিতীয় লোকমা নেওয়ার সময় হা করতে দেরি, হাল লগে অক্সিজেন সংযুক্ত হবে, প্রথম লোকমা হাওয়া, দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুগ্রাণটা বাহির হবে। কাআন্নাল মিসকা ইয়াফুর, সুগ্রাণে মোহিত হয়ে বাহির। বলো যুবক, 70,000 আইটেম খাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। ওয়ান টাইম ইউজ জান্নাতে। ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, কোরআন হইলে রাখার কোনো আলমারি নেই। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে। চিনো লেহেঙ্গা? মনে হয় চিনো না, চিনো? হ্যাঁ, নাইলে নেটে যে সার্চ দিও লেহেঙ্গা লেখা, তারপরে দেখো লেহেঙ্গা কিরকম। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি এরকম ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিকে জাগানিয়া খিলাও। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে দুনিয়ার মা বোন, যদি আজকে নিজেকে সোনা বানাইতে পারে। শর্ত হলো সোনা বানাইতে হবে। সোনা বানাও, আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনব। পরশ পাথরে লোহা লাগলে তো লোহা স্বর্ণ হয় বটে, কিন্তু এটা মানুষ কাগজ দিয়া কিনে, আমি তোকে জান্নাত দিয়া কিনব। আর কতটুক শোনামো, এতটুকুই শুনাইলাম। দেখি দুনিয়ার বিল্ডিং
জান্নাতের বিল্ডিং এক ইট সোনার, এক ইট রূপার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাব কি করে? সুপার এক্সেলেটার লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। উঠা যত তালা মনে মনে ভাববে, এক টানে অত তলায় নামা হবে। প্রত্যেক তালায় তালায় আল্লাহ এক একটা রেখা দিবে, মনে হয় বোঝে না। প্রত্যেক তালায় তালায় কি দিয়া বানাইছে? এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক সাফরান দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিওর জাফরান, চেহারা বানাবে হোয়াইট কাপড়। আল্লাহর রসুল শরীরের রূপ বুঝানোর জন্য পায়ের রূপের কথা বলছে। আছে হুজুররা আবার চেতা দিব, ওই যে ইয়াং হুজুররা, ইয়াং হুজুর যদি দুই দোস্ত বিয়ে করে না একসাথে, একটা আরেকটারে মজাক করে বলে, বিয়ে তো করলি, বউ তো দেখাইলি না। তো হুজুর মজাক করে পাও দেখায় দিন, পায়ের সৌন্দর্য দেখে বুঝিস কিরম সুন্দর আল্লাহ দিছে। আল্লাহ রসুল পায়ের সৌন্দর্য বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ কাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়। সুবহানাল্লাহ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোকে থাকতে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম ধরে দুনিয়ার উপরে লাতানাব্বারাতিদ দুনিয়া, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোতে ফকফকে যায়। থুতুর বর্ণনা দিয়েছেন, থুতুর বাকৃতির বর্ণনা দেয় নাই, ওটা খোলাও যাবে না, আন্দাজায় বুঝা নিতে হবে। থুতুর ভিতরে লাউ এমন জাদু, লাউ বাজাদা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। 4টা গ্রামে সারা দুনিয়া মুখিত হবে। বলো যুবক, একটু চোখ বন্ধ করে বাবা, নাইলে বুঝবা না ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস বোঝো? আরে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে, এখন মোবাইল টাচ করে ডেলি চুমা দেয় 10 বার, আর পাইলে মনে হয় দিব না, ঠিক না? বুজুর্গরা চোখ ডাকলে কি 40 বছরের আগে ছাড়বো না, জিজ্ঞেস করো। 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না। 40 বছর মনে হবে 40 সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে, বলবে খালি ঠোঁট। আর কাহিনী আল্লাহ বানায় নাই, চল কামরায় করে কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে আসার জন্য না, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনবে। যা চাবে তা মিলবে। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। হায় হায়, ডেলি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে। সুবহানাল্লাহ। না জানি পোশাক দৈরা দৈরা দেখতে দেখতে কয় কত বছর কেটে যায়নি, এটা করতে পারে। তো গায়েব থেকে আওয়াজ আসবে, তুই কি কোরআনে পড়িস নাই? ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহু, তুই কি জানোস না তোকে অবাক করার জন্য আমি লুকায় রাখছিলাম, শুক্রবারে পড়ায় দিলাম, এবার দেখ কি মানে। সুবহানাল্লাহ। অবাক করে ফেলবে। মাঝে মাঝে হয় গ্রামের দোস্ত, ঢাকার দোস্ত যদি আসে, তোর পোশাক আশাক দেখো মাঝে মাঝে এরকম দেরা দেরা টিপা টিপা চাই, কিরে দোস্ত করতে খুব পাই, ঠিক না? করো না, হ্যাঁ? এরকম শুক্রবারে অবাক করে দিবে পোশাক পরায়, সুবহানাল্লাহ। কুটি আইটেম খাওয়া, তারপরে আল্লাহ সুবিরান লাগায়, তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ ওই শরাব প্রত্যেককে নিজের কুদরতি হাত দিয়া পান করায়। সুবহানাল্লাহ। উচিত তো ছিল এই দৃশ্য দেখার জন্য, পাওয়ার জন্য বেড়া যায়। ওটাই তো বুঝাইতে চাইতেছি, ওই জান্নাত মিলবে।
বানাইতে হবে নিজেকে স্বর্ণ, বানাইতে হবে নিজেকে সোনা। আর ওইটা বিলকুল সব দিয়া দিছেন, খালি লাইরা চেহারা লইতে হবে। সব সব দিয়া দিছেন, খালি কি করতে হবে? যেরকম মহিলা শুধু লাইরা চেহারা পাক করে, বাকি সব কি আইনা দেয়? কি আইনা দেয়? পুরুষ আইনা দেয়, ঠিক না? নারকেলও আইনা দিল, গুঁড়ো আইনা দিল, চাউলের আটাও আইনা দিল, ঠিক না? সব কিছু আইনা দিয়া বলছে লাইরা চেহারা খালি বাপা পিঠা বানায় দেয়।